আজকে বানাবো ছানার কোপ্তা, কিন্তু কপাল এতটাই খারাপ যে ছানাই পাইনি। সেই জন্য দোকানে পনির ছিল, পনির নিয়ে চলে এসেছি। আর এখানে ওই 200 গ্রাম মতন পনির আছে। তো পনিরটা ভালো করে একদম চটকে মেখে নিলাম। আর এর মধ্যে দিয়েছি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়েছিলাম গরম মশলা আর সামান্য পরিমাণে হচ্ছে আটাটা দেওয়ার এই কারণ হচ্ছে না হলে না গোল গোল পাকাবে যখন তখন ভেঙে যায়। সেই জন্য সামান্য আটা দিয়ে ভালো করে গোল গোল ছোটো ছোটো করে নিয়ে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এটা একটু লাল লাল করে হালকা এপিট ওপিট করে ভেজে নিলেই দেখতে একদম লাল লাল হয়ে যায়। তো আমার ভাজা তো সব কমপ্লিট। আর সরি, একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, মানে বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কটা পোস্ত থাকলে ওর মধ্যে দিয়ে দেবা, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো আমার তো ভাজা কমপ্লিট, সেই জন্য গরম তেলে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর ডুমো ডুমো করে আলু দিয়েছিলাম। আলু তো আমার ভীষণ ফেভারিট, আলু আমি সব কিছুতেই দিই। তো একটু সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে মশলাটা করেছিলাম আদা, জিরে, শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, আর তার সাথে হচ্ছে টমেটো। তো সব কিছু একসাথে পেস্ট করে ওর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ আর তার সাথে সামান্য একটু পরিমাণে চিনি দেবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একদম যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে যেতে হবে। তারপরে সামান্য পরিমাণে জল দিতে হবে। আর এটা ওই 2-3 মিনিট মতন ফুটে গেলেই যখন নামাবে তার 1-1.5 মিনিট আগেই পনিরগুলো দিয়ে দেবে, নাহলে কী হবে বলো তো, একদম গলে ভ্যাদ হয়ে যায়। তারপরে নামানোর আগে হচ্ছে সামান্য পরিমাণে ঘি আর সামান্য পরিমাণে হচ্ছে গরম মশলা দিয়েই 2-1 মিনিট ফুটিয়েই নামিয়ে ফেলবে। আর দেখো কি সুন্দর কালারটা হয়েছে, যেমন কালারটা সুন্দর হয়েছে তেমন খেতেও অসাধারণ লাগে। একদিন তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আর আমি তো এই দিয়েই 1 থালা ভাত একদম খেয়ে ফিনিশ করে দিই। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।